বাংলাদেশে নতুন পুজোর কালেকশন হিসাবে এলো প্রিন্টের দুর্গা শাড়ি, যা কিনতে মহিলাদের ভিড় উপচে পড়ছে পূর্ব বর্ধমান জেলার কানলা মহকুমার সমুদ্রগড়ের হাটে। গণেশচন্দ্র কর্মকার নামে এক ব্যবসায়ী হাটে পসরা সাজিয়ে বসতেই কেনাকাটার ঢল নেমে পড়েছে ইতিমধ্যে। 2024 পুজোর নতুন সমাহার। বাজারে এলো প্রিন্টেড দুর্গা শাড়ি। পুজোর বাজারে রমরমা প্রিন্টের শাড়ি। 8 থেকে 80 শাড়ি কিনতে ভিড় মহিলাদের। পুজোর হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জামা কাপড়ের বিভিন্ন সমাহার। দুর্গাপুজোর প্রায় 2 মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর কেনাকাটা, আবার কেনাকাটা চলে অষ্টমী অবধি। তবে এবার পুজোয় নতুন সমাহার নিয়ে হাজির ব্যবসায়ীরা। মহিলাদের নজর কাটতে অপূর্ব এক দুর্গা প্রিন্টের শাড়ি উপহার নিয়ে এলো এবার। প্রতিটা বছরে কিছু অন্য রকমের সমাহার আসে, তবে এবার একদমই অন্য জিনিস চোখে পড়ল। ছবিটা পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সমুদ্রগড় হাটে গণেশচন্দ্র কর্মকার নামে ব্যবসায়িক দোকানে ভিড় জমিয়েছেন পাইকারদার থেকে শুরু করে ক্রেতারা। তবে গুণগত মান ভালো এবং দামও কম থাকায় এই শাড়ির ব্যাপক চাহিদা বেড়েছে। বিশেষত মহিলাদের নজর কেড়েছে এই শাড়ির ওপরে। শুধু কম বয়সী মহিলারা নন, মাঝবয়সী মহিলারা এবং বয়স্ক মহিলাদেরও নজর কেড়েছে এই প্রিন্টের শাড়ি। দুর্গা প্রিন্ট সবচেয়ে বেশি হ্যান্ডলুমের মধ্যে, আর পাশমিনা প্রিন্ট, জবা শাড়ি, জবা, তারপরে হাকুবা এবছরের সবচেয়ে হিট। দুর্গা শাড়িটা কিরকম, মানে হচ্ছে কি দুর্গা শাড়ি কিরকম চলছে? এই আরজিকর কাণ্ডের পর এই দুর্গা শাড়িটা উঠেছে। আচ্ছা, মহিলারা রাস্তায় নামার পর থেকে এই দুর্গা প্রিন্টটা উঠেছে। মানে সেই মানে শাড়িটার মধ্যে কি বিশেষত্ব রয়েছে? দুর্গার মূর্তি আছে, ত্রিশূল আছে, হ্যাঁ, স্বস্তিক আছে। মানে মানুষ কি চাইছে এই শাড়িটা? হ্যাঁ, মানুষ এই শাড়িটা চাইছে 2 সপ্তাহ ধরে খুব। কত দাম এই শাড়িটা? পাইকারি হচ্ছে আপনার 320 টাকা, আর খুচরো 350 টাকা। কোথা থেকে আসছে এই শাড়িটা? এটা আমাদের শান্তিপুরের শাড়ি সমুদ্রগড় হাটে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নতুনত্ব আছে একটু। আচ্ছা, মানে এই দুর্গা শাড়ি কি দেখেছেন এর আগে? হ্যাঁ, দেখেছি, তবে একটু এবারে নতুনত্ব বেশিই লাগলো অন্য বারের থেকে। দোকানদাররা বলছে যে আরজিকরের ঘটনার পর মেয়েরা রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, হচ্ছে কি তারপরে এবার দুর্গা শাড়িটা হিট, মেয়েরা এসেও চাইছে। আপনারও কি একই মত? মেয়েদেরই তো ব্যাপার, অবশ্যই দরকার সবকিছু। সমাজে বাস করতে গেলে তো সবই দরকার, সবার মত হলে আমারও হবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, দুর্গা শাড়িকে নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছে। কোথা থেকে আসছে না? আমরা মেমারি থেকে। তবে এই দুর্গাপুজোর সময় আরও ক্রেতাদের ভিড় থাকতো বলেই জানাচ্ছেন। প্রায় 3-4 বছর ধরে ব্যবসা নেই বললেই চলে, তবে এবার পুজোয় আকর্ষণ কেড়ে নিল এই প্রিন্টের শাড়ি। তবে তারা আশাবাদী আগামী হাটগুলিতে অন্যান্য বারের মতনই ক্রেতাদের ঢল নামবে। সমুদ্রগড়ের সব থেকে পুরনো এই হাটে পুজো উপলক্ষে প্রতিবারই এলাকার তাঁতিরা নতুনত্ব শাড়ি নিয়ে হাটে বসে। এবছর সব থেকে বেশি হিট প্রিন্টেড দুর্গা শাড়ি। তাতেই মন মজেছে কম বয়সী থেকে শুরু করে মধ্যবয়স্ক মহিলাদের। পাশাপাশি পাশমিনা শাড়ি, হাকোবা, জবা শাড়ির মোটামুটি ভালোই চাহিদা রয়েছে বলে জানালেন বিক্রেতারা। না, এগুলো লোকাল ওই পাওয়ালুমে তৈরি, আর ওগুলো তো আগে 700-750 টাকা দাম থেকে এখন ওই জায়গায় পৌঁছেছে, 170-এ পৌঁছেছে। এতে করেছে কি মানে খরচা উঠছে না, এই ইলেকট্রিক বিল, কর্মচারী এসব দিয়ে তাদের খরচা উঠছে না। আসলটাও যদি পায় বেটা কিনা করে পুজোর মধ্যে, তাতে ওদের ইয়েটা হয়। মানে পুজোতে আপনারা আশাবাদী যে হচ্ছে আরো? হ্যাঁ, আশাবাদী, পুজোর মধ্যে আশাবাদী।
অন্যদিকে স্থানীয় এলাকার তাঁতিদের বোনা তাঁতের হ্যান্ডলুম এবং রেপিয়ার মেশিনে বোনা বিভিন্ন শাড়ির চাহিদাও রয়েছে। 170 টাকা থেকে শুরু হচ্ছে রং বেরঙের বিভিন্ন শাড়ি। তবে আরজি করের ঘটনার জন্য ইতিমধ্যে পথে নেমেছেন মহিলারা, আর সেই কারণে হাতে ভিড় কিছুটা কম হলেও সামনের হাটগুলিতে উপচে পড়বে ভিড়, এমনটাই দাবি হাটের অন্যতম এক কর্ণধারী। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।